হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ফাতেমাতুজ জোহরা। তো আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এখানে নিচে কান্না করছিল আর কি। কান্না না, ঠিক ডিস্টার্ব করছিল, একটু পরপর মাথা নিচের দিকে এরকম করে রাখছিল, ডিস্টার্ব করছিল। মানে আজকে খুব গরম পড়েছে, ভাবসা একটা গরম। তো এই গরমে দেখা যায় বড়দেরই ভালো লাগে না, কষ্ট হয়ে যায়। সেখানে তো বাচ্চা মানুষ, প্রচণ্ড গরম পড়েছিল, একদম ভাবসা একটা গরম। তো এই গরমের দিনটা আসলে আমার এমনিতেই ভালো লাগে না, তার উপরে আজকে একটু বেশিই গরম পড়েছিল। তো যাই হোক, ভাবলাম এই গরমের মধ্যে কি রান্না করা যায় যেটা ইফতার করে খেলে ভালো লাগবে, শরীর মন ঠান্ডা থাকবে। তো তাই জন্য চট করে মাথায় আসলো করলা দিয়ে আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না করি। তো সেটাই করছি। তো এখানে আমি করলা আর আলু কেটে নিয়েছি, আর সাথে শিং মাছ তো ছিলই। এবার সেটাকে রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এবার একে একে করে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে তারপর তরকারিটা রান্না করে নেব। আর আমার মনে হয় করলা তরকারির ঝোলটা গরমের মধ্যে খাওয়াটা একটু বেস্ট। এভাবে ঝোল করে খেলে আর কি, পাতলা মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে। তো সেজন্যে সেভাবে রান্না করছি আর কি। তো এই তো এরকম করে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে একটু বলে নিই, তো আমার লাভলি ভিউয়ার্সরা যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন, দেখার শুরুতেই ছোট্ট করে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে, আশা করি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এই তো আমি মাছগুলো এবার দিয়ে দিলাম, এর মধ্যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর এর মধ্যে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে আছেন, তাদেরকে তো জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকুন। তো এই তো মাছগুলো কষানো হয়ে গেছে, এবারে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেবার পর এর মধ্যে আমি করলা আর আলু যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবার এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো করলাগুলোকে এভাবে যদি পাতলা পাতলা করে কেটে এরপরে ভিতর থেকে যদি বিচিগুলো ফেলে দিয়ে এভাবে রান্না করা যায়, একদমই কিন্তু তিতা লাগে না, আর তিক্ত ভাবটা খুব কম আসে। আর এরকম করে ঝোল রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো এই তো আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। তো এই তো ঝোল দিয়ে মাছ দিয়ে ঢেকে দিলাম, আর তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রান্নাটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর আপনাদের কাছে ভালো লাগলে আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো এই তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। বাই বাই, আল্লাহ হাফেজ।